তাই জঙ্গি করে। জুলাই কোনো যুদ্ধ ছিল না, কিসের যুদ্ধ, কার বিরুদ্ধে যুদ্ধ করেছেন? ভাই রে ভাই, এই মহিলাটা দেখে মনে হচ্ছে উনি এখনো 4 বা 5 আগস্টের আগের দুনিয়াতে আটকে আছেন। কেসটা তুমি ধরেই ফেলেছো। আপনি বলছেন জুলাই কোনো যুদ্ধ ছিল না, তাহলে বলুন তো রাজপথে গুলি চলেছিল কেন? শত শত ছাত্র জনতা মারা গেল কেন? হাসপাতালগুলো লাশে ভরে গিয়েছিল কেন? একটা দেশের প্রধান দেশ থেকে পালিয়ে গেল কেন? এগুলো কি সবই মিথ্যা, নাকি আপনার চোখে শুধু জঙ্গলি আর দালাল দেখা যায়? रुको जरा सबर करो बोला धक्का बुक्की नहीं कर। আপনি বলছেন জুলাই দালাল। ভাই, দালাল যদি কেউ হয় তাহলে যারা 15 বছর ধরে দেশটা লুট করে মানুষ মেরে তারপর পালিয়ে গেছে তারা কি? অতএব এটাকে যুদ্ধ বলা যাবে না। আর আপনি খুব গলা ফাটিয়ে বলছেন জুলাই কোনো যুদ্ধ ছিল না, তাহলে বলুন তো আপনাদের পুলিশ, রেঞ্জার, বিজিবি কেন রাস্তায় নেমে এসে গুলি করেছিল? কেন ছাত্রদের বুকের উপর দিয়ে গাড়ি চালিয়ে দিয়েছিল? যুদ্ধ না হলে এত রক্ত কেন? যুদ্ধ না হলে এত মায়ের কান্না কেন? আর যারা লাফালাফি করেছে এরা হলো জঙ্গি। আপনি বলছেন এরা জঙ্গলি, কিন্তু জঙ্গলি যদি ছাত্ররা হয় তাহলে যারা এদের গুলি করে মেরেছিল তারা কি? জুলাই একটা দোকান। আপনি একদম সিরিয়াস মুখে বলছেন জুলাই একটা দোকান? হ্যাঁ ভাই, জুলাই একটা দোকানে ছিল। সেই দোকানে 15 বছরের স্বৈরাচারের সব হিসাব চুকিয়ে দেওয়া হয়েছে, আর আপনারা এখনো সেই দোকানের ভাঙা সাইনবোর্ড নিয়ে বসে আছেন। এর পরের লাইনটা আমি বলবো না, ভিউয়ার্সরাই কমেন্ট করে যাবে। समझ रहे हो समझ रहे हो आप समझ रहे हो ना। আপনাকে একটা কথা বলি, যারা রাজপথে মারা গেছে তাদের রক্তকে আপনাদের এই জঙ্গলি দালাল বলে শুধু ট্যাগ দিয়ে মুছে ফেলা যাবে না। ইতিহাস মুছে যায় না। করে জুলাই কোনো যুদ্ধ ছিল না। আর জুলাইয়ের ইতিহাস আপনারা যতই অস্বীকার করুন সেটা আপনাদের কপালে আগুনের মতো জ্বলে থাকবে। আপনি বলছেন জুলাইয়ের যুদ্ধ ছিল না, ঠিক আছে, তাহলে আমি বলি জুলাই যুদ্ধ ছিল না, জুলাই বিপ্লব ছিল। জুলাইয়ে বিপ্লব হয়েছিল, আর বিপ্লবের পর যারা এখনো পুরনো গান গাইতে থাকে তাদের জন্য জায়গা থাকে না, তাদের জায়গাটা পাশেই। तू समझा? हाँ नहीं तू समझा नहीं।